জিল্লু খায়া দে, জিল্লু খায়া দে। আমরা এই দিনটার জন্য ওয়েট করি, কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো, অডিয়েন্সের ভালো লাগে। মুক্তির আগে ফার্স্ট লুক, টিজার, ট্রেলার ও গান ঘিরে আলোচনায় ছিল রেদওয়ান রনি পরিচালিত দম। মুক্তির পর সেই প্রত্যাশা আরও দৃঢ় হয়েছে দর্শকদের প্রতিক্রিয়ায়। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এখনও চলছে দমের ঝড়। দ্বিতীয় সপ্তাহে পা রেখেও কমেনি সিনেমাটির গতি, বরং সুরসংখ্যাতেই বোঝা যাচ্ছে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে। 27 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত সুর তালিকা প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। তাদের 8টি শাখায় সর্বোচ্চ 22টি শো পেয়েছে দম, যা এই সপ্তাহে অন্য সব সিনেমার চেয়ে বেশি। এরপর 21টি শো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস, আবু হায়াত মাহমুদের প্রিন্স পেয়েছে 20টি, মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস 14টি এবং রায়ন রাফির প্রেসার কুকার পেয়েছে 11টি শো। আরেক মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসেও দ্বিতীয় সপ্তাহে ভালো অবস্থান ধরে রেখেছে দম। 27 এবং 28 মার্চের তালিকায় যৌথভাবে 5টি করে সুমন্তব্য দেখা যাচ্ছে। দম নিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। প্রথমবারের মতো একই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশু ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতা, যা সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়েছে। দেশের সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক বাজারেও যাত্রা শুরু করেছে দম। 27 মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে সিনেমাটি। অন্যদিকে বিদেশে মুক্তি প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকেরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এর সঙ্গে নিজেদের আবেগ মেলাতে পারবেন। আমরা গল্পটি এমনভাবে বলতে চেয়েছি যেন এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশের জয়ের গল্প।